থেকে আক্রমণ সারাবার চেষ্টা করছেন, মাঝমাঠ থেকে আক্রমণ সারাবার চেষ্টা, চমৎকার একটি জায়গায় বাম প্রান্ত থেকে ঝড়ের আভাস পাচ্ছি। তাদের বিরুদ্ধে কি ঝড় উঠে গেল? কালবৈশাখী ঝড় কে উঠলো? ঝড় নাকি তারা ভাবছেন ঝড়ের আঘাতে এবং আমার ভেঙেছে বারবার। আজকে কি তাদেরকে বিদায় নিতে হবে? সময় আছে কামব্যাক করার, বিকজ they know জিন্নাত সরকার ওয়ান গোল ইজ নট ইন্স্যুরেন্স গোল। এক গোল ইন্স্যুরেন্স গোল হতে পারে না তারই ধারাবাহিকতা। মাত্র 1 মিনিট পরে অসাধারণ একটি আচমকা ঝড়ের মতো আরো একটি আক্রমণ, তবে এবারে প্রতিপক্ষ শিবিরে বল ছাড়ে জড়িয়ে গেল। কোন দল যায়, কোন দল আজকে রাতের ঘুমটা হারাম হয়ে যায়, নিশীথে জেগে থেকে আজকের এই ফুটবল ম্যাচ তারা উপহার দিচ্ছেন, পারফর্ম করছেন, দেখার মতো পারফর্ম, কোন সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে জয় নিয়ে ঘরে ফিরতে হবে। যদি এই নিশীথে একে গোলকেই লক্ষ্য করলাম, রনি বলে দখল নিয়েছেন, কোথায় রাখবেন, ছোট করে বাড়িয়েছেন মাহফুজ, লং রেঞ্জে স্কোয়ার করেছিলেন, সেখান থেকে রনি ক্লিয়ার করেছেন, দিয়েছেন সঠিকের উদ্দেশ্যে, চমৎকার ভাবে ইনসাইড আউট করে শান্ত, শান্ত থেকে মাহাদি মারুফ, এখন নিয়ন্ত্রণে কামব্যাক করবার চেষ্টা। সময় আছে কামব্যাক করার, বিকজ they know জিন্নাত সরকার ওয়ান গোল ইজ নট ইন্স্যুরেন্স গোল। এক গোল ইন্স্যুরেন্স গোল হতে পারে না তারই ধারাবাহিকতা। মাত্র 1 মিনিট পরে অসাধারণ একটি আচমকা ঝড়ের মতো আরো একটি আক্রমণ, তবে এবারে প্রতিপক্ষ শিবিরে বল ছাড়ে জড়িয়ে গেল। শুধুমাত্র যেটি দরকার ছিল, প্লেসমেন্ট দরকার ছিল, পাওয়ার হিটিং দরকার ছিল না, সেটি হয়ে গেল এবং গোল। এক এক সমতা সক্ষম হয়েছিলেন। অল্পের জন্য লক্ষ্য করতে খেলা যেন জমে উঠেছে, আর খেলা যখন জমে উঠেছে তখন দর্শকদের যে করতালি। ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম আসরের দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যেই কিকঅফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে। রেফারির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ। আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাচ্ছি আজকের খেলার প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন জনাব খায়রুল আলম, সাবেক সভাপতি পারিলা ইউনিয়ন বিএনপি। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং খেলাটির পরিচালক মোস্তাক আহমেদ ছোট ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই খেলাটিকে প্রাণবন্ত করার জন্য। তিনি সদস্য সচিব পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করছেন এবং অনেকেই রয়েছেন যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। সকলকে আমাদের এই কমবক্স থেকে অভিনন্দন জানাই। দুই দল অত্যন্ত শক্তিশালী। আমরা লক্ষ্য করছি আকিব লেখক ফুটবল একাদশ এবং হাট রামচন্দ্রপুর ইয়াং স্টারের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি লাল জার্সি পরে খেলছে, লাল নয় কমলা রঙের জার্সি পরে খেলছে হাট রামচন্দ্রপুর ইয়াং স্টার এবং সাদার সাথে লালের যে মিশ্রণ সেই জার্সি পরে খেলছে আকিব লেখক ফুটবল একাদশ, দলিল লেখক ফুটবল একাদশ। অত্যন্ত শক্তিশালী আমরা লক্ষ্য করেছিলাম গতদিনে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, আজকেও প্রাণবন্ত হবে সেই আশা আমরা করছি। আজকের এই প্রথম দ্বিতীয় সেমিফাইনালে এসে কর্নার এরিয়ায় শেষ পর্যন্ত বল চলে গেল টাচলাইনের বাইরে, কিকিং হবে এক্ষেত্রে আকিব দলিল লেখক ফুটবল একাদশের, সেখান থেকে নাম্বার 7। এবারে প্রতিপক্ষ দল বল পেয়েছেন হাট রামচন্দ্রপুর ইয়াং স্টার, স্টপার ব্যাক দেখে নিচ্ছেন কোথায় বাড়ানো যায়, বাড়িয়েছেন স্কোয়ার করে সতীর্থ খেলার উদ্দেশ্যে অনেকটা সময় নিচ্ছেন, শেষ পর্যন্ত ফাঁকা জায়গায় শটকে আসবে সেটি আমরা দেখবো। সেটা কিছুটা জটলা আমরা লক্ষ্য করলাম, দূর থেকে এসে ক্লিয়ার করেছেন, বল চলে গেল টাচলাইনের বাইরে, কিকিং লাভ করেছেন এক্ষেত্রে আকিব দলিল লেখক ফুটবল একাদশ। যখন এই কথা বলছি তখন দর্শকরা যেন চাতক পাখির মতো চেয়ে আছে আজকের এই মাঠে।
যদিও বা রাতের ঘুম সেটি সকলের কাছে হারাম হয়ে গেছে, কিছুটা হলেও দেরিতে খেলা শুরু হচ্ছে। অনেকেই বিভিন্ন জায়গাতে চাকরি করে থাকেন, অনেকেই ব্যবসা বাণিজ্যের কাজে তারা ব্যস্ত থাকেন, কিন্তু এই সময়টুকু আমাদেরকে দিয়েছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবারে নিজেদের অর্ধ থেকে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, হাফওয়ে লাইন থেকে উঠে যাওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত স্কোর করেছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। শট আসেনি, কর্নার এরিয়ায় শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করছি ব্যাকপাস করেছেন স্টপার ব্যাকের উদ্দেশ্যে। স্টপার ব্যাক শুটারদের অধিকারী, কাকে দেবেন? দুপাল্লার শট, বল চলে গেল গোল লাইনের বাইরে। এই ধরনের শট থেকে গোলরক্ষক, চৌখুশ গোলরক্ষক বলতেই হয় এক্ষেত্রে আকিব দলিল, লেখক ফুটবল একাদশের দলের ক্যাপ্টেন রয়েছেন রনি। আমি আজকের খেলার প্রধান অতিথি জনাব খায়রুল আলম, সাবেক সভাপতি পারিলা ইউনিয়ন বিএনপি, আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সময়টুকু দেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের খেলার প্রধান অতিথি জনাব খায়রুল আলম, সাবেক সভাপতি পারিলা ইউনিয়ন বিএনপি, আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং খেলার যে প্রাণ সেটি কিন্তু আগেই চলে এসছে। প্রাণ মানে দর্শক, দর্শকদের কথা বলছি। কোনো খেলায় দর্শক ছাড়া ভালো লাগে না, সেটি কিন্তু আজকে আমরা টের পাচ্ছি। পাশা গতদিনে আমরা ছিলাম, আপনাদের যে ভালোবাসা সেটি পেয়েছি। আজকেও আমরা দেখছি দর্শক যেন এতটুকু ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, কখন জানি দল গোল করবে এবং জয়ের ধারা অব্যাহত রাখবে। যে কোনো দল যদি গোল করে তাহলে পরিশোধ করা অনেক কঠিন, কামাল পাশা আপনি জানেন। শেষ পর্যন্ত বল চলে গেল, তার বাড়ি কিকিং হয়েছে, সেটা থেকে বাড়িয়েছিলেন কিছুটা হলেও স্লো যে খেলা সেটি আমরা লক্ষ্য করছি। আমরা চাইছি টেকনিক্যালি যে ফুটবল, নিজেদের মধ্যে যে পাসিং অ্যাকুরেসি বৃদ্ধি করা, বিল্ড আপ করে প্রতিপক্ষ দলের উপর আক্রমণ করতে হবে। শেষ পর্যন্ত ডিফ্লেক্টেড হয়েছে, গোল কি আসবে? বল চলে গেল সাইড নেটিং হয়ে গোল লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা যখন চলছে তখন মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি কামাল পাশা আপনাকে। জিনা সরকার, আপনার দর্শক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, উপভোগ করছেন আকিব দলিল, লেখক ফুটবল একাদশ ভার্সেস হাট রামচন্দ্রপুর ইয়াং স্টারের মধ্যকার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল খেলা। জানি রাখি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, উপভোগ করছেন তেবাড়িয়া ফুটবল গ্রাউন্ড থেকে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা রেফারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ, তার বংশীধ্বনির মাধ্যমে, ক্লিকঅফের মাধ্যমে মূলত খেলাটি শুরু হয়েছে। আক্রমণ সারাবার চেষ্টা, চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। হ্যালো, তোমরা যারা দায়িত্বে আছো প্লিজ লাইনটার ব্যবস্থা করে দ্রুত। সমাজ কমিটির যারা সদস্য, উজ্জ্বল আমাদের অত্যন্ত স্নেহের খুব কাছের ছোট ভাই, অত্যন্ত দক্ষ সে ইলেকট্রিশিয়ান, তোমার দৃষ্টি আকর্ষণ করছে, বলছে খুব দ্রুত তুমি লাইনটা ঠিক করো। অবশ্যই আক্রমণ করতে হবে। ভলান্টিয়ার না হলে আমি দেখবো। ভলান্টিয়ার আপনি, আর আপনি চেয়ারে বসে দায়িত্বহীন লোক হয়ে গেছেন আপনি।
বোঝা লাগবে না রিবনে রিবন শুট মানে কোথায় আসলে বাড়ি বাড়ি হাত টানতে বলতে মোবাইল লাগবে লাগুক রে। চমৎকার একটি আক্রমণ আমরা লক্ষ্য করেছিলাম, তবে সেই আক্রমণ কিন্তু গোলরক্ষকে অনবদ্য প্রচেষ্টায় সেটি কিন্তু রক্ষা পেয়ে যায়। চমৎকার ভাবে সাইড আউট করে 8 নাম্বার 11 এখনো নিজের দখলে বল কাটব্যাক করবার চেষ্টা, বল পাস হয়ে গেল সেখান থেকে চমৎকার ভাবে মাঝমাঠে বল কাউন্টারে যাবার চেষ্টা, এখনো নিয়ন্ত্রণে অবশেষে নিজেদের অর্ধে স্টপারের উদ্দেশ্যে বাড়িয়ে সেখান থেকে হাট রামচন্দ্রপুর ইয়াংস্টারের আক্রমণের প্রতিধ্বনি শ্রেষ্ঠ ওভার করে দিয়েছেন। চমৎকার ভাবে চেঞ্জ আউট করে বাম প্রান্ত থেকে চলে গেল টাচ লাইনের বাইরে, গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে গোলকেই এই যাত্রায় আকিব দলিল লেখক ফুটবল একাদশের অনুকূলে চলে গেল এবারে টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং। আর সরকারি খেলাটিকে যদি প্রাণবদ্ধ করতে হয় তাহলে আপনি জানেন গো কিকিং, কিকিং, হেডিং, ড্রিবলিং, ট্র্যাকলিং এন্ড ফিনিশিং এ নিজেদেরকে শতভাগ উজাড় করে দিতে হবে। যদি শতভাগ উজাড় করে দেওয়া সম্ভবপর হয় তাহলে নিঃসন্দেহে খেলাটি পরিণত হবে একটি জম্পেস লড়াই। রাতের এই আকাশের নির্ঘুম সাক্ষী, রাতের ওই ধ্রুব তারার সাথে সাথে কারা সরকার, হাজার হাজার ফুটবল ক্রীড়ামোদী দর্শক যারা ফুটবল বিপদ হতে পারত, তবে সেটি চলে গেল গোল লাইনের বাইরে। অবশ্যই পাশে আক্রমণ ছিল, সেটি পোস্টের মধ্যে আমরা যেটি বলছি ছোট যে বার রয়েছে তার মধ্যে প্রবেশ করাতে ব্যর্থ হয়েছে, সেখান থেকে আবারও খেলা শুরু হয়েছে। কর্নার এরিয়ায় ডিফ্লেক্টেড হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। এবারে কিন্তু কর্নার লাভ করেছে রামচন্দ্রপুর ইয়াং স্টার। ছোট ছোট অবস্থানে খেলা অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। এবারে কিন্তু কমলা জার্সি পরে 3 জন খেলোয়াড় সেখানে কড়া মার্কিং এ রেখেছেন আকিব দলিল লেখক ফুটবল একাদশ। হাফওয়ে লাইন থেকে দূর থেকে ছুটে এসছেন ফাঁকা জায়গায়, এবারে কিন্তু স্টপার ব্যাকের উদ্দেশ্যে ব্যাক পাস করেছেন, স্টার করলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, আবারও ব্যাক পাস করলেন, সেখানে দূর থেকে ছুটে এসে সেট আপ করার যে প্রত্যয় নিয়েছিলেন সেটিও চলে গেল টাচ লাইনের বাইরে। কিকিং হবে গোল লাইনের বাইরে, গোল কিক। এক্ষেত্রে আকিব দলিল লেখক ফুটবল একাদশের অনুকূলে ছোট্ট করে বানানো হয়েছে, নিজেদের অর্থে অলমোস্ট হাফওয়ে লাইন, সেখান থেকে ছোট্ট করে বানানো হয়েছে। এবারে কিন্তু হ্যান্ডবলের বংশী ধনী আবুল কালাম আজাদের কাছ থেকে সেখান থেকে আবারও আক্রমণ চালাবার চেষ্টা করছেন, দিয়েছেন নিজেদের অর্থে, একেবারে লং রেঞ্জে স্কোয়ার করেছিলেন, সেখান থেকে আবারও স্কোয়ার পাস, ট্রায়াঙ্গেল পাস, সেখান থেকে বাম প্রান্ত থেকে আক্রমণ চালাবার চেষ্টা, কাউন্টারে যাবার চেষ্টা, চমৎকারভাবে সাইড আউট করে ভেতরে ঢোকবার একটি প্রবণতা লক্ষ্য করছে। অবশেষে রিকভার, চমৎকার একটি রিকভার করে বল দখলে নেবার চেষ্টা, অবশেষে চলে আসে একেবারে পূর্ব পার্শ্বরেখা বরাবর, সেখান থেকে লম্বা করে লং রেঞ্জ স্কোয়ার করে দিয়েছিলেন। বিপদ হতে পারে, দুর্বল শট, জাস্ট ওভার দ্য টপ, বল চলে গেল গোল লাইনের উপর দিয়ে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে গোলকিক আকিব দলিল লেখক ফুটবল একাদশের অনুকূল। স্টপার ব্যাক উঠে যাওয়ার চেষ্টা, একক প্রচেষ্টায় ফাঁকা জায়গায় সতীর্থ কোনো খেলোয়াড় নেই। শেষ পর্যন্ত রেফরির বয়সী বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফরিং অ্যাসোসিয়েশনের সদস্য আবুল কালাম আজাদ, তিনি তার চোখ দিয়ে সচক্ষে দেখেছেন এবং যেভাবে পুশ করা হয়েছিল, বাধা দেওয়া হয়েছিল, বিধিসঙ্গত হয়নি, সেই কারণে বাঁশি বাঁধেছেন। আবার খেলা শুরু হয়েছে মাঝমাঠ থেকে, আক্রমণে যাওয়ার চেষ্টা, এক্ষেত্রে এই হাট রামচন্দ্রপুর ইয়াং স্টার দখলে নিতে ব্যর্থ হয়েছেন, বল চলে গেল আবারও গোল লাইনের বাইরে। কুইকলি খেলা যেন হচ্ছে, কাউন্টার অ্যাটাক এবং নিজেদের মধ্যে যে কম্বিনেশন সেটিকে বিল্ড আপ করার চেষ্টা করছেন কামাল পাশা। এক্স্যাক্টলি চিন্তা সরকার চমৎকার বলছিলেন, এবারে কিন্তু চমৎকারভাবে চেঞ্জ ডাউন করেছেন, দেখেছেন কোথায় রাখবেন, কাটব্যাক করবেন একটা চেষ্টা, বিপদ হতে পারে, ওপেন হয়ে গিয়েছিল অলমোস্ট বলতে হবে, গোলরক্ষকের সাথে হাত ফেলার দূরত্ব সৃষ্টি হয়েছিল, তবে সেখান থেকে কিন্তু আসলে বলটি রিসিভ হয়নি, যার ফলশ্রুতিতে প্রতিপক্ষের একটি আক্রমণ, বিশেষ করে আকিব দলিল লেখক ফুটবল একাদশের চলে যায় প্রতিপক্ষের সীমান্তে, আউটসাইড দ্য পেনাল্টি এরিয়া, সেখান থেকে আক্রমণ সারাবার চেষ্টা করছেন স্টপার ব্যাক,
দেখেছেন সতীর্থের অবস্থান, লং রেঞ্জ স্কোয়ার করে দিয়েছেন, ভেরি ক্লোজ টু দ্য টাচ লাইন। সেখান থেকে আক্রমণ সেরাবার চেষ্টা, এখনো নিজের নিয়ন্ত্রণের বল, আবারও নিজেদের অর্থে বাড়িয়েছেন, উদ্দেশ্য স্টপার ব্যাক, এখনো নিজের নিয়ন্ত্রণে কোথায় রাখবেন দেখে নিচ্ছেন, করা বার করবার চেষ্টা, আবার স্কোয়ার পাস করেছেন। কিছুটা বিপদের ঘটা হলেও হতে পারতো, তবে চমৎকার ভাবে রিকভারি করে দিয়েছেন ডাউন দ্য রাইটের জায়গা, চমৎকার একটি জায়গায় বিপদ হতে পারে, দুর্বল শট। এই যাত্রায় কিন্তু রক্ষা পেয়ে গেল, সাথে সাথে কাউন্টারে উঠে আসার চেষ্টা করছেন। চমৎকার একটি ফুল বল হচ্ছে সরকার, ছন্দের সাথে যে গতির সংমিশ্রণ, এটি কিন্তু ঘটেছে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায়। লক্ষ্য করুন, রেকলেস তেমন কোনো ট্র্যাকেল নেই, পরিচ্ছন্ন খেলা। ও মাই গুডনেস, গোলরক্ষকের অনবরত প্রচেষ্টা, এই যাত্রায় দল কিন্তু আবার রক্ষা পেয়ে গেল। আর জেনা সরকার অবশ্যই পাশা যখন এই কথা বলছিলেন তখন বলতে চাই, আজকের খেলার প্রথম গোলদাতাকে পুরস্কার প্রদান করবেন সাদমান অ্যান্ড ইয়াহিয়া হার্ডওয়ার, রামচন্দ্রপুর পবা রাজশাহী, এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করবেন আসাফি, নিমতলা ট্রেডার্স, প্রোপাইটার ডক্টর মোহাম্মদ হামিদুর রহমান, দেবাড়িয়া, নিমতলা মোড়, পবা রাজশাহী, এবং সালেহা এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ তারিক হোসেন, আর রামচন্দ্রপুর পবা রাজশাহী। অভিনন্দন জানাচ্ছি স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করার জন্য। সেই সঙ্গে সঙ্গে আজকের খেলার প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব খায়রুল আলম, সাবেক সভাপতি পারেলা ইউনিয়ন বিএনপি, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন খেলা পরিচালক মোস্তাক আহমেদ ছোট, সদস্য সচিব পবা উপজেলা স্বেচ্ছাসেবক দল। ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অনেকেই উপস্থিত আছেন এবং চমৎকার একটি আয়োজন করার জন্য, বিশেষ করে এই ধরনের আয়োজন আমরা যে আয়োজনগুলো হয় পাশা বিভিন্ন জায়গাতে যখন কমেন্ট্রি করি, দিনের আলোতে খেলা হয়, তিনি যে আয়োজনটি করেছেন যেনারা সে কথায় পরে আসছি, আরো একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল, সেটিকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে হাট রামচন্দ্রপুর ইয়াং স্টার। যে কথা বলছি পাশা, এই রাতের যে ঝিকিমিকি তারার কথা বলছি, সবকিছুকে আগলে রেখে, সবকিছুকে পেছনে ফেলে দর্শক কিন্তু মাঠে এসছে। এই ধরনের আয়োজন যারা করেছেন, আমাদের এই কমবক্স থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটাকে জেলা সরকার এবার কিন্তু ডান প্রান্ত থেকে আক্রমণ সারাবার চেষ্টা করেছিলেন, তবে সেটি চলে গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং। এই যাত্রায় আকিব দলিল লেখক ফুটবল একাদশের অনুকূলে চমৎকার একটি জায়গায় রোলিং শট around the great carpet, বল চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কোনো বিপদ নয়। এবারে কিন্তু কাউন্টারে যাবার চেষ্টা, চমৎকার একটি জায়গায় সাইড লাইনে হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে, তবে ডিফ্লেক্টেড হয়েছিল প্রবাবলি। স্বাগত কারণে কর্নার কিক, আবুল কালাম আজাদ সেই নির্দেশ দিলেন, ছোট করে কর্নার কিক করেছেন। এই যাত্রায় আক্রমণ সেরাবার চেষ্টা করছেন, তবে যে কথাটি বলছিলেন সরকার সত্যি তাই, প্রশংসনীয় একটি আয়োজন, এটি কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে। জিন্না সরকার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 গ্র্যান্ডের সেকেন্ড সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হচ্ছে, আর এই খেলাটি যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এত সুন্দর বর্ণিল আয়োজন করবার জন্য, মনোমুগ্ধকর আয়োজন করবার জন্য, এবং হাজার হাজার ফুটবল ক্রীড়ামোদী দর্শককে এই আয়োজনের সাক্ষী করে চমৎকার একটি ফুটবল ম্যাচ উপহার দেওয়ার জন্য বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং সুস্বাস্থ্য কামনা করব আজকের এই খেলার সম্মানিত পরিচালক জনাব মোস্তাক আহমেদ ছোট ভাইকে, সম্মানিত সদস্য সচিব পবা উপজেলা স্বেচ্ছাসেবক দল, এবং সেই সাথে আজকের খেলার প্রধান অতিথি, অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, চোখের ঘুমকে দূরে সরিয়ে দিয়ে যিনি আজকে আমাদের কমবক্সকে, বিশেষ করে ভিআইপি মঞ্চকে অলঙ্কৃত করেছেন, জনাব খায়রুল আলম, সম্মানিত সাবেক সভাপতি পারিলা ইউনিয়ন বিএনপি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। জিনা সরকার অবশ্যই পাশা বল চলে গেল তার সাইডে বাইরে, কিকিং করবার জন্য আকিব দলিল লেখক ফুটবল একাদশ, শেষ পর্যন্ত বিপ্লব বাড়িয়েছেন, বিপ্লবের উদ্দেশ্যে বল চলে গেল গোল লাইনের বাইরে। এবারে কিন্তু সঠিক জায়গাতে পৌঁছেছিলেন কিন্তু বলের নাগাল পেলেন না, স্টপার ব্যাক দখলে নিয়ে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন মাঝমাঠ থেকে, এবারে কিন্তু ঢুকে পড়ার চেষ্টা করতে পারে,
অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট গোলরক্ষক এক্ষেত্রে হৃদয় নামের রেলগাড়িটা কোথায় গিয়ে দাঁড়াবে পাশা, সেটি আমরা দেখবো। এক্স্যাক্টলি চেনা সরকার, দেখা যাক এই হৃদয় জায়গা করে নিতে পারেন কিনা। মানুষ শত শত মানুষের নয়, হাজারো মানুষের হৃদয়ে আমরা সেটি দেখবো। মানুষরা তাকে কোথায় রাখে, তাদের হৃদয়ের মণিকোঠায় কোন জায়গায় তাকে আসন দিয়ে রাখে, আমরা কিন্তু সেটিও দেখবো। দরকার একটি পজিটিভ ফুটবল, সেটি খেলবার চেষ্টা করছে উভয় দল। ওদের বলছে শট এসেছিল, ডিফ্লেক্টেড হয়ে চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কর্নার কিক। চমৎকার একটি কর্নার, দ্রুততার সঙ্গে কর্নার কিক করে কর্নার এরিয়া থেকে আক্রমণ সেরাবার চেষ্টা, তবে বসবে হাই। ফুটবলের পরিভাষায় যেটি বলা হয়ে থাকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জানিয়ে দিলেন যে তোমার বাধা বিধিভঙ্গ হয়েছে। সেখান থেকে আক্রমণ সেরাবার চেষ্টা, শট এসেছিল তবে ডিফ্লেক্টেড হয়েছে ডাউন দ্য রাইটের জায়গায়। আরো একবার কিন্তু স্লাইডিং ট্র্যাকল, আবুল কালাম আজাদ জানিয়ে দিলেন তোমার বাধা বিধিভঙ্গ হয়েছে। সেট পিস লাভ করেছে হাট রামচন্দ্রপুর। খেলার ফলাফল হাট রামচন্দ্রপুর ইয়াং স্টার 0, আকিব দলিল লেখো ফুটবল একাদশ 0-0 অবস্থান থেকে এবারে কিন্তু গোল করার জন্য ছুটে গেছেন, শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। স্টপার ব্যাক গোল পাস হয়ে গেল। এক্ষেত্রে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। আমরা যেটি লক্ষ্য করছি, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছেন দুই দলের খেলোয়াড়রা, সেখানে কিন্তু ব্যর্থ হচ্ছেন, সঠিক জায়গাতে গিয়ে ক্লিক করতে ব্যর্থ হচ্ছেন পাশা। এক্স্যাক্টলি চেনা সরকার, যদি এটি করতে হয় আপনি জানেন যে আসলে এই কথা যখন বলছি সে কথা পরে আসছে, লম্বা করে বাড়ানো হয়েছে, চলে গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে ছোট করে কিকিং করেছেন নাম্বার 7 এর উদ্দেশ্যে স্টপার ব্যাক ক্যাপ্টেন রেডিং ফ্রম দ্য ফ্রন্ট, সতর্ক উদ্দেশ্য বাড়িয়েছেন, সেখান থেকে আক্রমণ সেরাবার চেষ্টা এখন নিয়ন্ত্রণে, দেখেছেন কোথায় রাখা যায়, অবশেষে প্রতিপক্ষের সীমান্ত অতিক্রান্ত করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে গোল কিক। এই যাত্রায় হাট রামচন্দ্রপুর ইয়াং স্টারের অনুকূলে, ইয়াং স্টার অভিজ্ঞতা এবং তরুণের সংমিশ্রণে গড়া এই দল প্রতিপক্ষকে ডমিনেট করবার চেষ্টা করে যাচ্ছেন। এই কথা যখন বলছি তবে তখনই কিন্তু কিছুটা রয়্যাকলেস ট্যাকল বলবো, পেছন থেকে টেনে ধরেছিলেন হাডুডু খেলার মতো, যার ফলশ্রুতিতে আবুল কালাম আজাদ ইয়েলো কার্ডের মাধ্যমে সতর্ক করে দিলেন। ফার্স্ট ইয়েলো কার্ড শোন বাই আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফারিং অ্যাসোসিয়েশনের সদস্য জানিয়ে দিলেন যে একটি ইয়েলো কার্ড, একজন মানব প্রাচীর কোথায় রাখবেন, ছোট করে রেখেছেন বিপদের ঘটা, হাফওয়ে লাইন থেকে আউটসাইড দ্য সেন্টার সার্কেল আক্রমণ সারাবার চেষ্টা, লং রেঞ্জে স্কোয়ার করে দিয়েছেন। উদ্দেশ্য সঠিকদের কোথায় রাখবেন দেখে নিচ্ছেন, সঠিকদের অবস্থান একটু মুভ করে দিয়েছেন একেবারে প্রতিপক্ষের হাফওয়ে লাইনে, তবে সেখান থেকে চমৎকার ভাবে রিকভারি করে বলে দখল দিয়ে কাউন্টারে যাওয়ার চেষ্টা করছেন চমৎকার একটি জায়গায়। হিজ নাম্বার 9, রাত্রিতে মনে হয় ঘুম হারাম হয়ে যাবে সরকার। অবশ্যই পাশা দুইটি শট যেন ডিফ্লেক্টেড হয়েছে, এক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম। এই জায়গা থেকে আমার মনে হয় কিছুটা হলেও শীতের যে আভাস, কিছুটা হলেও ব্যথা পেয়েছেন বলতে হয়, আর সেটিকে উপেক্ষা করে ফুটবল বলে কথা। এবারে কিন্তু নাম্বার 9 শান্ত যেন অশান্ত হয়ে উঠেছেন, এবারে আবারও ডিফ্লেক্টেড হয়েছে। ছোট মাঠ, অনেক আক্রমণ আমরা লক্ষ্য করছি, কিন্তু সঠিক জায়গাতে গিয়ে কিন্তু গোল করতে ব্যর্থ হচ্ছে দুই দলের খেলোয়াড়রা। এবারে স্কোর করেছেন, সেখান থেকে আবারও ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, ফাঁকা জায়গায় গোল করতে পারে স্টপার ব্যাক, এক্ষেত্রে নিজের দখলে রেখেছেন। আবারও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, সেখান থেকে আবারও স্কোর করলেন একেবারে সতীর্থ যে খেলোয়াড় রয়েছে রাইট ব্যাক, সেখান থেকে ছোট ছোট পাসে খেলছেন, বাড়িয়েছেন, আবারও ফাঁকা জায়গায় কর্নার এরিয়ায় শেষ পর্যন্ত আবার ব্যাক পাস করেছেন। নিজেদের মধ্যেই যে পাসিং অ্যাকুরেসি সেটি যেন বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে হাট রামচন্দ্রপুর ইয়াং স্টার অল্পের জন্য লক্ষ্যবস্তু একেবারে সঠিক জায়গাতে রেখেছিলেন, কিন্তু এই জায়গাতে গোলরক্ষক হৃদয়, যার কথা বলছি, হৃদয় ভাঙা ঢেউ তোরা দেখলি না তো কেউ, কথা এটি যেন হচ্ছে। সরকার গোল আদায় করতে না পারলে তো আসলে এই কাজটি হয়ে যাবে যে আমার হৃদয় ভাঙা ঢেউ
দেখলো না তাও বুঝি কেউ কেউ দেখলো না সরকার। যদি গোল করতে আপনি ব্যর্থ হন তাহলে দেখবে না এক্স্যাক্ট আসলে আমার হৃদয়ের ভিতরে কি চলছে। তবে রাতের ঘুম যে হারাম হবে এতে কোনো সন্দেহ নেই, বিকজ সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ মানেই রোড টু দ্য ফাইনাল। হ্যালো, উজ্জ্বলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের ইলেকট্রিশিয়ান উজ্জ্বল, দ্রুত খেলায় ফিরে যান। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আবারও নতুন করে যেখান থেকে স্টপ ওয়াচ ছিল সেখান থেকেই আবারও খেলা শুরু হবে। কিকের মাধ্যমে খেলা শুরু হবে। গোলের খেলা যে ফুটবল, গোলের খেলার ফুটবল, নাবক যে সোনার হরিণ, সে সোনার হরিণ অধরাই রয়ে যায়। মাঝমাঠ থেকে আক্রমণ সেরাবার চেষ্টা, নিজের অর্থ বল দেখেছেন কোথায় রাখবেন, দিয়েছেন বাবরা আনতে চিপচিপে বলমের খেলোয়াড়টি হাতরাম জন্য করে আক্রমণের প্রতি ধরে, তবে শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ারের চেষ্টা। এবারে কিন্তু চমৎকার ভাবে ট্রাই আউট করে পরে ছুটিরা দিয়ে বল পাঠিয়েছে লাইনের বাইরে, যার ফলে কিকিং হবে। অনুকূলে এই যাত্রায় আকিব দলিল লেখক ফুটবল একাদশের অনুকূলে চমৎকার একটি মুহূর্ত, চমৎকার একটি ভিউ। যে কথাটি বলছিলাম, সরকার শীত আসি করছে এবং সোনালী আভাই ভর করতে শুরু করেছে। শীতের ধূসরতা পাতা ছড়া যে গান, সে গান কিন্তু বলতে শুরু করেছে শীতের স্নিগ্ধতার দিন এসে গেল বলে। তারই ধারাবাহিকতায় কুয়াশাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করছি। প্রীতির প্রদীপ যেমন নিভু নিভু করে জ্বলে বাংলাদেশের ফুটবল তেমন কিন্তু জ্বলছে। তবে এই নিভু নিভু প্রদীপটাকে জ্বালিয়ে তুলতে হবে, জাগ্রত করতে হবে, প্রয়োজনে জ্বালানি দিতে হবে। যদি দেখা যায় তাহলে কিন্তু আসলে নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবল আরো একবার এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর বর্ণিল আয়োজন করেছেন এবং এত সুন্দর আয়োজনে হাজার হাজার মানুষকে সাক্ষী বানিয়েছেন। জিনা সরকার অবশ্যই কষ্ট আক্রমণে যাওয়ার চেষ্টা, আকিব দলিল লেখক ফুটবল একাদশ ঢুকে পড়েছেন শেষ পর্যন্ত। এবারে কিন্তু ঝান্ডা উঠিয়েছেন সহকারী রেফারি, সেটা থেকে আবারও খেলা শুরু হয়েছে। গোলরক্ষক গোল পাঠিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, আক্রমণে যাওয়ার চেষ্টা, কর্নার এরিয়ায় কড়া মার্কিং এ রেখেছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা, সেখান থেকে ব্যাকপাস করার চেষ্টা, বল কিন্তু দখলে নিয়েছেন। এবারে বিপ্লব শেষ পর্যন্ত এখনো রাখতে পারেনি, বল চলে গেল গোল লাইনের বাইরে। খেলা হচ্ছে, পাঁচা সময় ক্ষেপণ করছেন না, ফার্স্ট হাফের খেলা চলছে, কোনো দলই গোল করতে পারেনি। স্টপার ব্যাক বাড়িয়েছেন শেষ পর্যন্ত, আবারও দূর থেকে ছুটে এসে বিপ্লব নিয়ন্ত্রণে নিয়েছেন, দেখে নিচ্ছেন কোথায় বাড়াবেন স্টপার ব্যাকের উদ্দেশ্যে। কিছুটা হলো ফাঁকা জায়গায় রয়েছেন, প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড় নেই সেখানে। এবারে সতীর্থ খেলোয়াড় আবারও নিজেদের মধ্যে দেওয়া নেওয়া মাঝমাঠ দিয়ে আক্রমণ করবার প্রচেষ্টা, বিপ্লব শেষ পর্যন্ত আমার মনে হয় আমাদেরকে টার্গেট করেছেন পাশা। এক্স্যাক্টলি নট, আমি একটু দ্বিমত পোষণ করলাম, আসলে ক্লিয়ার করার জন্য যেটা করা দরকার সেটি করেছেন। আর বিপ্লব বাড়িয়েছেন, চমৎকার রনি বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল শান্ত, তবে শান্ত বলে দখল নিতে পারবেন কি, নিয়েছেন, দেখে নিয়েছেন কোথায় রাখবেন, এখন নিয়ন্ত্রণে, উদ্দেশ্য ক্যাপ্টেন লিডিং অন ইন দ্য ফ্রন্ট। এই যাত্রায় রনি বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, বল চলে গেল একেবারে টাচ লাইন বরাবর, সেখান থেকে আরো একবার আক্রমণ সেরাবার চেষ্টা, চলে গেল এবারে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার একটা মুহূর্ত, চমৎকার একটা ভিউ এই রজনীতে আমরা লক্ষ্য করছি। এই কথা যখন বলছি, সুইচ কভার করে দিয়েছেন বাবরাতে, ভেরি ক্লোজ টু দ্য টাচ লাইন, ডাবল এর জায়গা থেকে এবারে মাঝমাঠে বল দেখে যে কোথায় রাখবেন, ইনসাইড আউট করে রামচন্দ্র উপরে আক্রমণের প্রতি ধরে কাউন্টারে যাওয়ার চেষ্টা, বিপদ হতে পারে। গোলরক্ষকের আলোবদ্ধ প্রচেষ্টা, ওয়েল ডান গোলকিপার, অসাধারণ সেভ, বলবো ক্লিন শিট। যখন ডিফেন্ডাররা বোকা বানিয়ে গিয়েছিলেন, বোকা বনে গিয়েছিলেন, তখন কিন্তু কিছুই করার ছিল না। সেই জায়গা থেকে দৃষ্টিনন্দন একটি সেভ আমরা লক্ষ্য করলাম গোলরক্ষকের কাছ থেকে, যার ফলশ্রুতিতে দলকে তিনি কিন্তু আবারও ওই শূন্যের কোটায় রাখলেন এবং এরই সাথে প্রথমার্ধের খেলা সন্দেহে অত্যন্ত দক্ষতার সাথে তারা সেটি পালন করেছেন।
এবারে কিন্তু নিজেদের অর্ধেক রিকপের মাধ্যমে খেলা শুরু হলো। দূরপাল্লার শট এসেছিল শুরুতেই, ডিফ্লেক্টেড হয়ে চলে গেল টাচ লাইনের বাইরে। কিকিং এর মাধ্যমে খেলা শুরু হবে, একেবারে কর্নার এরিয়া মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। আক্রমণ সারাবার চেষ্টা করছেন, উদ্দেশ্যে রনি বল দখলে নেবার চেষ্টা করছেন। এবারে কিন্তু রনি যেভাবে বাধা দিয়েছেন বিধিভঙ্গ হয়েছে, যার ফলে কিকিং সেখান থেকে আক্রমণ সারাবার চেষ্টা করছেন। চমৎকার ভাবে দূরপাল্লার শট লক হয়েছে। এবারে কিন্তু মাঝমাঠ থেকে নিজেদের অর্থে বাড়ানো হয়েছে হাফওয়ে লাইন থেকে, ডাউন লেফটের জায়গা থেকে দূরপাল্লার আরো একটি শট চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং। খেলা কিন্তু জমে উঠেছে। প্রথম থেকেই যেটি হচ্ছিল সরকার, আপনি লক্ষ্য করুন যে প্রত্যেকটি মুহূর্ত, ন্যানো সেকেন্ড থেকে শুরু করে প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট খেলোয়াড়দের জন্য অত্যন্ত ভাইটাল রোল প্লে করে থাকে। বিন্দু মাত্র তারা এই সময়ের অপচয় করতে চাচ্ছেন না, কারণ একটাই যে গোলের খেলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু দর্শকদের উপহার দিতে হবে। আমার মনে হয় ফাইনালে যাওয়ার জন্য গোল করতে হবে, তারই ধারাবাহিকতায় তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে গোল আদায় করা যায়। কিছুটা জটলা, এখন নিয়ন্ত্রণ বল দেখেছেন কোথায় রাখবেন, অবশেষে যেভাবে বাধা দেওয়া হয়েছে সেক্ষেত্রে ফেয়ার প্লে লক্ষ্য করলাম, অ্যাডভান্টেজ কল করেছেন এক্ষেত্রে রেফারি। বলতে না বলতে এই দূরপাল্লার শট, বল চলে গেল ডিফ্লেক্টেড হয়ে গোল লাইনের বাইরে। অবশ্যই পাশা কর্নার লাভ করেছে ক্ষেত্রে আকিব দলিল লেখক ফুটবল একাদশ। কর্নার মানে আমরা হাফ চান্স বলি, কিন্তু এই জায়গাতে আমার মনে হয় কোনো চান্সই নেই, গোল করতে হবে। কেননা এই জায়গায় যখন শট গুলো হচ্ছে, কিকিং হচ্ছে, সেই জায়গা থেকে যদি সঠিক জায়গাতে প্লেস করতে ব্যর্থ হয় তাহলে গোল আশা করা যায় না। কিন্তু একেবারে পোস্টের মধ্যে রেখেছিলেন, গোলরক্ষকের যে নৈপুণ্যের কথা বলছি সেটি যেন করে বসলেন এক্ষেত্রে হৃদয়ের কথা বলছি। হৃদয় কিন্তু তার যে পোস্ট সেটি এখন পর্যন্ত আগলে রেখেছেন। সরকার প্লেন শিট, তা না হলে কিন্তু বিপদ হলেও হতে পারত, হয়ে গিয়েছিল অলমোস্ট। তবে হৃদয়ের অনবদ্য প্রচেষ্টা এই যাত্রায় দল রক্ষা পেয়ে গেল, দিয়েছে নিজেদের অর্থে। সেখান থেকে আক্রমণ সারাবার চেষ্টা করছেন, মাঝমাঠ থেকে আক্রমণ সারাবার চেষ্টা, চৌদ্দ একই জায়গায় বাম প্রান্ত থেকে absolutely brilliant, incredible run, super Kelly, fabulous, really Delta. অত্যন্ত তীব্রতার সাথে মাঝমাঠ থেকে বাম প্রান্তে যে বলটি বাড়ানো হয়েছিল সেখান থেকে অসাধারণ একটি সেন্টার, just you have made a placement, accurate placement, ওই 300 টাকার যে কাঠি আপনি বলে থাকেন সেই জাদুর প্রেমে জালের সাথে বলের যে আলিঙ্গন, যদি ভাবে বলি তোকে দিয়েছি আমি চুম্বা, পাড়ার লোকের নজর পড়েছে জাল এবং বলের চুম্বনটি। অবশ্যই পাশা যেটি বলছিলেন সেটি হয়ে গেল। এবারে কিন্তু এগিয়ে গেল হাট রামচন্দ্রপুর ইয়াং স্টার 1-0 গোলে, আর সেটি পরিশোধ করতে পারে কিনা আকিব দলিল লেখক ফুটবল একাদশ, সেটি আমরা দেখবো। বল চলে গেল টাকার বাইরে, কুইন্টলি কিকিং করবার জন্য চলে গেছেন এক্ষেত্রে হাট রামচন্দ্রপুর ইয়াং স্টার। কমলা রঙের জার্সি পরে তারা ফেলছে, 1-0 গোলে এগিয়ে গেছে এই মুহূর্তে। দ্বিতীয়ার্ধে এসে সংলাপে যখন খেলা চলেছে পাঁচটা জায়গা করতে পারে। এবারে কিন্তু যে গোলটি হয়েছিল পাশে, আপনি জানেন হঠাৎ আচমকা যে ঝড়, সেই ঝড়ে যেন তছনছ হয়ে গেছে, আর সেখান থেকে গোল এসেছে। তবে কি সরকার আকিব দলিল লেখক ফুটবল একাদশের খেলোয়াড়দের মধ্যে ঝড়ের আভাস পাচ্ছি। তাদের বিরুদ্ধে কি ঝড় উঠে গেল, কালবৈশাখী ঝড় কে উঠলো, ঝড় নাকি তারা ভাবছেন ঝড়ের আঘাতে এবং আমার ভেঙেছে বারবার। আজকে কি তাদেরকে বিদায় নিতে হবে? সময় আছে কামব্যাক করার, বিকজ ইউ নো জিনা সরকার, ওয়ান গোল ইজ নট ইন্স্যুরেন্স গোল। এক গোল ইন্স্যুরেন্স গোল হতে পারে না, তারই ধারাবাহিকতা। মাত্র 1 মিনিট পরে অসাধারণ একটি আচমকা ঝড়ের মতো আরো একটি আক্রমণ। তবে এবারে প্রতিপক্ষ শিবিরে বল জালে জড়িয়ে গেল। শুধুমাত্র যেটি দরকার ছিল, প্লেসমেন্ট দরকার ছিল, পাওয়ার হিটিং দরকার ছিল না, সেটি হয়ে গেল এবং গোল। এক সমতা।
ইসলামী শট থেকে সক্ষম হয়েছিলেন। অল্পের জন্য লক্ষ্য করতে খেলা যেন জমে উঠেছে তারটা। আর খেলা যখন জমে উঠেছে তখন দর্শকদের যে করতালি, উৎকণ্ঠা, উদ্দীপনা সবই যেন আমরা লক্ষ্য করছি আজকের এই ফুটবল গ্রাউন্ডে। এক্স্যাক্টলি চিন্তা সরকার লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য 11 নম্বর জার্সি গায়ে খেলোয়াড় কাউন্টার ওয়াইডের জায়গা থেকে আক্রমণ সারাবার চেষ্টায় এখন নিজের নিয়ন্ত্রণে বল তবে শান্ত হয়ে উঠেছেন, অশান্ত দিয়েছেন সতীর্থকে। এবার কাউন্টার যাওয়ার চেষ্টা, বিপদ হতে পারে, দুর্বল শট এসেছিল। তবে এই যাত্রায় কিন্তু নিজের দখলে নিয়ে আক্রমণ সারাবার চেষ্টা করে দিয়েছেন এই কেন্দ্রে মাহবুব। তিনি রয়েছেন, কোথায় রাখবেন দেখে নিচ্ছেন, কিকিং করবেন ছোট্ট করে নিজেদের অর্থে বাড়ানো হয়েছে। সেখান থেকে আক্রমণ চালাবার চেষ্টা, বিপদ হতে পারে। অবশেষে কিন্তু শান্ত রাখতে ব্যর্থ হলেন ডাউন দ্য রাইট। I think it's a right way of attacking, তবে sliding tackle very close to the ball. আবুল কালাম আজাদ জানিয়ে দিলে তোমার বাধা বিধিভঙ্গ হয়েছে, নিজেদের অর্থে বাড়ানো হয়েছে। সেখান থেকে হাফ লাইন থেকে দুর্বলার শট চলে গেল গোল লাইনের বাইরে। অবশ্যই পাশে আবারও খেলা শুরু হয়েছে। উত্তেজনার যে পারদ সেটি যেন আউটার পার্টে ছড়িয়ে পড়েছে। আর সেই পারদ যদি কাজে লাগাতে পারে খেলোয়াড়রা তাহলে গোল করা সম্ভব। এক গোলের যে সমতা সেটি বিরাজ করছে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। যখন রামচন্দ্রপুর ইয়াং স্টার তারা একটি গোল করেছিল সেটিকে 2 মিনিটের মাথায় যেন পরিশোধ করে কিছুটা হলে ফুরফুরে মেজাজে রয়েছে আকিব দলিল লেখক ফুটবল একাদশ। দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই সেটি কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। পাশা এক্স্যাক্টলি চিন্তা সরকার, এটি ফুটবলের সৌন্দর্য। সেমিফাইনালের মতোই হবে, ফাইনালের পূর্ব মুহূর্তেই হচ্ছে সেমিফাইনাল। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এবং সেই সাথে জিন্না সরকার, আপনি জানেন মোস্তাক ভাই যেটি বলছিলেন, প্রিয় ভাই, তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্য পবা থানার এসআই মোশাররফ হোসেন ভাইয়ের নেতৃত্বে একটি টিম কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। স্বাগত জানাচ্ছি সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কথা যখন বলছি ঠিক তখন কিন্তু আক্রমণ সেনাবার চেষ্টা, চমৎকার হবে সাইড আউট করে বাম প্রান্ত থেকে আক্রমণ সেনাবার চেষ্টা করে নিয়ন্ত্রণে ডিফ্লেক্টেড হয়ে বল চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকে কোথায় রাখবেন রেখেছেন সতীর্থের উদ্দেশ্যে। এবারে কিন্তু নিজেদের অর্থে বল দেখে নিচ্ছেন কোথায় রাখা যায়, ছোট করে স্কোয়ার করে দিয়েছেন ডাউন দ্য রাইটের জায়গায়। আক্রমণ সেরাবার চেষ্টা, চমৎকার ভাবে সাইড আউট করে মাঝ মাঠকে আউট করে যাবে, কাউন্টারে যাবার চেষ্টা, চমৎকার ভাবে সাইড আউট করে ভেতরে ঢোকার চেষ্টা, এখন নিয়ন্ত্রণে বিপদ হয়ে বলতে হবে। বল চলে গেল গোল লাইনের বাইরে, সেখান থেকে আবারও কিন্তু আক্রমণ সেরাবার চেষ্টা করছেন। অবশেষে এখন নিয়ন্ত্রণের বল কমলা জার্সি পরিত খেলোয়াড় তারা কিন্তু হল্যান্ডের মূলত জার্সি পরে খেলছেন, এমন একটি বিষয় আমরা লক্ষ্য করছি। এই কথা যখন বলছি ঠিক তখনই মাহফুজ গুছিয়েছেন এই যাত্রায় এবং আবুল কালাম আজাদ তিনি জানিয়ে দিলেন যে তোমার বাধা ভঙ্গ হয়েছে, সুতরাং তোমার বিরুদ্ধে চমৎকার একটি মুহূর্ত, চমৎকার একটি ভিউ এই রজনীতে। হাজার হাজার ফুটবল প্রিয়ামোদী দর্শক তারা চাচ্ছেন যে এই রজনীকে সাক্ষী করার জন্য এবং তারা নিঃসন্দেহে এটিও চাচ্ছেন সরকার যে সেমিফাইনাল থেকে ফাইনালে কারা যাবে সেদিকে কিন্তু আসলে তারা কিন্তু নজর দিয়ে যাচ্ছেন। রনি বলে তখন নিয়েছেন, কোথায় রাখবেন দিয়েছেন নিজেদের অর্থে সতীর্থের উদ্দেশ্যে মাহফুজ বাড়িয়ে দিয়েছেন লংরেঞ্জ স্কোয়ার পাস, সেখান থেকে রনি, সেখান থেকে শান্ত হতে হবে অশান্ত, তবে রাত হয়েছে চমৎকার দুর্বলার শট ছিল ডিফ্লেক্টেড হয়েছে। এবারে বিপ্লব চমৎকার খেলছে, ছাকা চুলের অধিকারী এই ছেলেটি বাম প্রান্তকে ইউটিলাইজ করে তবে চলে গেল স্লাইডের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং। ডেপুটি বাঁশি আবুল কালাম আজাদ বাঁশি বাজিয়েছেন, যেভাবে পুশ করা হয়েছিল বাধা দেওয়া হয়েছিল বিধিসঙ্গত হয়নি, সঙ্গত কারণে তিনি বাঁশি বাজিয়েছেন। এবারে কিন্তু রনি ছুটে গেছেন, সেখান থেকে পাস করেছেন মাহফুজের উদ্দেশ্যে, স্কোর করেছেন রাইট ব্যাকের উদ্দেশ্যে, সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা, ফাঁকা জায়গায় কিছুটা জায়গা পেয়েছেন, গোল আসতে পারে ডিফ্লেক্টেড হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। কর্নারের বিনিময়ে
কর্নার মানে আমরা হাফ চান্স বলছি, সেখান থেকে আবারও খেলা শুরু হয়েছে। আবারও যেন ব্যাক টু ব্যাক কর্নার আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে এসে। দর্শকরা চাইছেন এক এক গোলের যে সমতা সেটি কখন ভাঙবে। যেখান থেকে খেলা শুরু হয়েছিল সেখানে আমরা রয়ে গেছি কর্নার এরিয়ায়। এবারে কিন্তু ঢুকে পড়ার চেষ্টা করছেন রেফরির মাসি, সহকারী রেফরি ঝাড়টা উঠিয়েছেন, সেটিকে সমর্থন করলেন আবুল কালাম আজাদ। যখন এই কথা বলছি তখন পাশা সেখান থেকে আবারও খেলা শুরু হয়েছে। আবারও টাস্তাইলে বাইরে কিকিং হবে, এক্ষেত্রে হাট রামদের উপর ইয়াং স্টার এখান থেকে ছোট্ট করে বাড়িয়েছেন, কিছুটা হলেও জটটা আমরা লক্ষ্য করছি। বল কিন্তু যে কোনো জায়গা থেকেই পাশা দুই দলের খেলোয়াড়রা যখন আপ্রাণ চেষ্টা করছেন মাঝমাঠ থেকে, এবারে কিন্তু শট আসতে পারে, এখনো আসেনি, স্কোর করেছেন ফাঁকা জায়গায় মাথায় হাত। কি হলো, এই জায়গা থেকে যদি প্লেসমেন্ট ভালো হতো তাহলে আরো একটি গোল করতে পারত। এক্ষেত্রে রামচন্দ্রপুর মাহফুজ বল পেয়েছেন, প্রতিপক্ষ দলের শেষ পর্যন্ত ফাঁকা জায়গায় স্টপার ব্যাক বহু যে আক্রমণের দড়ি, আক্রমণের যে ধারা সেটি অব্যাহত রেখেছে দুই দলের খেলোয়াড়রা। পাশা সরকার আক্রমণের পর আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এই রজনীতে মেতে উঠেছে ফুটবলের ছন্দ। রজনী ঘোষণা অবসান, ফুটবল ছন্দ চলুক না আরো কিছুক্ষণ, এই কথা যখন বলছি তখনই বল চলে গেল গোলায় অতিক্রম করে মাঠের বাইরে। আপনি যে কথাটি বলছিলেন সরকার, কি হলো আজ, কি যে হলো, কেন এমন হলো, কি হবে তা জেনে যা হবার তা হলো। সেটাই ঘটলো যেটি খেলোয়াড়রা চেয়েছিল প্রতিপক্ষ গোল করতে। তাদের যে অপোনেন্ট তারা চেয়েছিল গোল যেন না হয়, চলে যাক না গোল লাইনের বাইরে, চলে যাক না সাইড নেটিং হয়ে, চলে যাক না টাচ লাইনের বাইরে। কথা যখন বলছি তখনই বলে, তখন এই বিপ্লব দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, নিজ নাম্বার 10 নিজেদের অর্থে বাড়িয়েছেন, সেখান থেকে স্কোয়ার করা হয়েছে উদ্দেশ্য বিপ্লবের, হিজ নাম্বার 11 সেখান থেকে লং রেঞ্জ স্কোয়ার করে দিয়েছে ডাউন রাইট ওয়ে অফ অ্যাটাক। এখন নিয়ন্ত্রণে বিপদের ঘন ঘন চোখ একটি জায়গায়, তবে কিন্তু ফার্স্ট হিট হয়ে গেল, বল চলে গেল গোল লাইনের বাইরে। অবশ্যই পাশা যখন কথা বলছি তখন পবা উপজেলার আইন ক্লাব বাহিনী এটা বল তাই সহ অনেকেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, এবং সেই সঙ্গে সঙ্গে অভিনন্দন জানাচ্ছি আমাদের মঞ্চের পাশে অনেকেই বসে আছেন যেনারা অক্লান্ত পরিশ্রম করে তারা এই যে সুন্দর খেলা হচ্ছে খেলাকে তারা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে উপলব্ধি করছেন, আমাদের মাঝে সময় দিয়েছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। লম্বা করে বাড়িয়েছেন কর্নার এরিয়ায়, বিপ্লব ছুটে গেছেন, সেখানে সতীর্থ খেলোয়াড় প্রতিপক্ষ দলের খেলোয়াড় বল দখলে রাখতে ব্যর্থ হয়েছেন, বল চলে গেল গোল লাইনের বাইরে। ক্ষেত্রে হাট রামচন্দ্রপুর ইয়াং স্টারের অনুকূলে খেলার ফলাফল হাট রামচন্দ্রপুর ইয়াং স্টার 1, আকিব দলিল লেখক ফুটবল একাদশ 1। এক এক গোলের সমতা বিরাজ করছে পাশা। এই রাতের আকাশে যেন ঝিকিমিকি তারা, সেটিকে উপলব্ধি করছে দর্শকরা খোলা আকাশের নিচে, সেটি যেন আজকে হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালে এসে। সরকার বলতে বলতেই বলে তখন শান্ত দিয়েছে ডান প্রান্তে চমৎকার একটি জায়গায় রেখেছিলেন, উদ্দেশ্য ছিল বিপ্লবের, বিপ্লব বাড়িয়েছিলেন বলে ডিফেক্টেড হয়ে চলে যায় টাচ লাইনের বাইরে, তড়িঘড়ি করে কিকিং করে আক্রমণ সারাবার চেষ্টা করছেন এই যাত্রায়। এখন নিয়ন্ত্রণের বল, রনির দখলে বল, সেখান থেকে বিপ্লব ফুল পাস করে বসলেন, কাউন্টারের শিকার হচ্ছে কিনা সেটি দেখার বিষয় দেখে নিচ্ছেন কোথায় রাখবেন। এখন নিয়ন্ত্রণে দুর্বল শট নিয়েছিলেন, তবে সেটি চলে গেল দিশাহীন হয়ে গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে গোল কিক তড়িঘড়ি করে বিপ্লব শটটি নিয়েছিলেন, পাওয়ারফুল একটি শট, দিশা ঠিক নেই, লক্ষ্য ঠিক নেই, বল চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কোনো বিপদ নয়, 1-1 সমতা। ভেরি ক্লোজ টু দ্য টাচ লাইন, সেখান থেকে আক্রমণ সারাবার চেষ্টা হাট রামচন্দ্রপুর ইয়াংস্টার ক্লাবে দিয়েছেন লং রেঞ্জ স্কোয়ার করে, ভেরি ক্লোজ টু দ্য টাচ লাইন, সেখান থেকে বড় বল বাড়িয়েছে ডাউন লেফট, আই থিংক ইটস লেফট চ্যানেল, শেষ মুহূর্তে ক্লিয়ারেন্স আসলো এবং বল চলে গেল গোল লাইনের বাইরে। চমৎকার একটি মুহূর্ত, চমৎকার একটি ভিউ আমরা লক্ষ্য করছি রজনীতে। এখনো নিয়ন্ত্রণে, দেখে নিচ্ছেন কোথায় রাখবেন, ছোট
করে বাড়িয়েছেন বিপদের ঘটা শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ারেন্স এসে হৃদয়ের কাছ থেকে। আমার হৃদয় একটা আয়না। খেলোয়াড়ের পরিবর্তন হবে, রেফারি দৃষ্টি আকর্ষণ করছি। বিপ্লব মাঠের বাইরে চলে আসবেন। আকিব দলিল লেখক ফুটবল একাদশের বিপ্লব 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি মাঠের বাইরে চলে আসবেন। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেহেদি মারুফ, তিনি কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পবা উপজেলার এসআই এনামুল ভাই, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের মাঝে উপস্থিত থেকে খেলাটিকে প্রাণবন্ত করার জন্য। এবং দর্শকরা অবশ্যই খুশি হবেন। সবকিছু কাজকর্ম সারাদিন ব্যস্ততার পরে এবারে কিন্তু এলোমেলো একটি স্পট আমরা লক্ষ্য করলাম। বাসা বদলে গেল গোলাইনের বাইরে, এটা থেকে আবারও খেলা শুরু হয়েছে। এক এক গোলের যখন সমতা বিরাজ করছে তখন গোল করার প্রত্যয়ে দুই দলের খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যখন গোল হয়েছিল মনে করেছিলাম গোলটি পরিশোধ করতে হলে অনেক পরিশ্রমের প্রয়োজন, কিন্তু 2 মিনিটের মধ্যেই যেন গোলটি পরিশোধ হয়ে গেছে পাল্টা। আর কি হবে সেটি দেখার জন্য দর্শকরা এখন পর্যন্ত চাতক পাখির মতো চেয়ে আছে। এটাই চিন্তা সরকার চমৎকার বলছিলেন। এই কথা যখন বলছিলেন তখনই কিন্তু মাঝমাঠ থেকে আক্রমণ সারাবার চেষ্টা, রোলিং শট, গ্রাউন্ড ডিউল হয়ে বল চলে গেল লাইনের বাইরে। যার ফলশ্রুতিতে পরিকল্পিত সম্ভাবনা বা আক্রমণের আরো একটি ধারা ব্যর্থতায় পর্যবসিত হলো। এক একে সমতা বিরাজ করছে এই রজনীতে। আর শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 grand second semi-final match that which I'd like to say road to the point. Finally যাওয়ার পূর্ব মুহূর্ত, এই পূর্ব মুহূর্তে যে দল আজকের এই রজনীতে জয়লাভ করবে তারা শিরোপার লড়াই আরো এক ধাপে এগিয়ে যাবে। বলছে না বলতে আরো একটি চমৎকার একটি আক্রমণ। তবে মাহাদি মারুফের কাছে যদি বল যেত তাহলে প্রতিপক্ষের জন্য একটি বিপদের সম্ভাবনা জাগ্রত হলেও হতে পারত। যদিও আজ এই নিশীতে এই রজনীতে হাজার হাজার চোখ জাগ্রত। এই কথা যখন বলছি মাঝমাঠ থেকে চমৎকার ভাবে চ্যালেঞ্জ করে দূরপাল্লার শট, রোলিং শট চলে গেল গোল লাইনের বাইরে। যার ফলশ্রুতিতে গোলকেই লক্ষ্য করলাম রনি। বলে দখল নিয়েছেন, কোথায় রাখবেন, ছোট করে বাড়িয়েছেন মাহফুজ। লং রেঞ্জে স্কোয়ার করেছিলেন, সেখান থেকে রনি ক্লিয়ার করেছেন, দিয়েছেন সঠিকের উদ্দেশ্যে চমৎকার ভাবে ইনসাইড আউট করে শান্ত থেকে মাহাদি মারুফ এখন নিয়ন্ত্রণে কাটব্যাক করবার চেষ্টা। সেই যাত্রায় কিন্তু প্রতিপক্ষের সীমান্তে বল ডাউন দ্য লেফট জায়গায় মাহফুজ, down the left, that is the left way of attacking, is it a scoring shot from here? মাহাদি মারুফ ছোট করে লিভ বাড়িয়েছিলেন, তবে সেই সত্যি কিন্তু বলে দখল নেবার চেষ্টা এবং চলে গেল টাচ লাইনের বাইরে। যার ফলশ্রুতিতে ক্রিকেট অসাধারণ একটি ফুটবল ম্যাচ, দেখার মতো ম্যাচ, উপলব্ধি করবার মতো ম্যাচ, মাইন্ড ব্লোয়িং, আই ক্যাচিং, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নেই, অস্বীকার করার কোনো উপায় নেই। দেখার মতো একটি ম্যাচ হচ্ছে, সেমিফাইনাল খেলা সেমিফাইনালের মতো হচ্ছে। যেই দল আজকে জয়লাভ করবে তারা চলে যাবে স্বপ্নের ফাইনালে। কোন দল যায়, কোন দল আজকে রাতের ঘুমটা হারাম হয়ে যায়, নিশীতে জেগে থেকে আজকের এই ফুটবল ম্যাচ তারা উপহার দিচ্ছেন, পারফর্ম করছেন, দেখার মতো পারফর্ম, কোন সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে জয় নিয়ে ঘরে ফিরতে হবে। যদি এই নিশীতে একে ছড়িয়ে গেল শান্ত গোল আদায় করে নিলেন। 2-1 গোলে অগ্রগামী এই মুহূর্তে আকিব দলিল লেখক ফুটবল একাদশ। কি গোল! আরে বাহ, অস্বীকার করার কোন উপায় নেই। কি চমৎকার গোল, ইন্টারন্যাশনাল গোল। কোন সন্দেহ নেই, সরকার অবাক হয়ে যাবেন যদি এইটির বর্ণনা আপনি না করেন। পাশা যখন এই কথা বলছিলেন তখন ছোট্ট একটি বলা যেহেতু ভালো নেই,
সারাদিন কমেন্ট্রি করে একটি কথা বলতে পারি, আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, দর্শক এসেছে আজকে খেলা দেখতে। আমার এটি মনে পড়ে, দর্শক ঘুমিয়ে আছেন, আমার মনে হয় ঘুমিয়ে আছে পাশা। স্বপ্ন দেখছেন ঘুমিয়ে ঘুমিয়ে, নাকি স্বপ্ন দেখছেন জাগ্রত অবস্থায়? সেটি আসলে বলা খুব দুষ্কর হয়ে যাবে। মাঝে মধ্যে আমরা তাদের কিন্তু উল্লাস শুনছি, তবে আমার মনে হয় অধিকাংশ দর্শক হাট রামচন্দ্রপুর ইয়াং স্টারের কিনা, এটি একটি প্রশ্ন থেকে যায় সরকার। যেহেতু তাদের গোল 2-1 গোলে পিছিয়ে, এই জন্য হয়তো তাদের সাড়া দিতে মন চাচ্ছে না, তবে তারা যদি সাড়া দেয় তাহলে কিন্তু তাদের দল ভালো করবে। পাশা আমার মনে হয় এতটাই মনোযোগ খেলার দিকে যে খেলাতে তারা বিমুগ্ধ, একবারে বিমুগ্ধ বলতে মুগ্ধ হয়ে আছে। আমার সেটি মনে হচ্ছে, আজকে দর্শক খেলার দিকে একেবারে যে চোখ রেখেছে সেটি আমরা লক্ষ্য করছি প্রথম থেকে। আরো একটি আমরা বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব শমশের আলী, সাবেক সাধারণ সম্পাদক পারিলা ইউনিয়ন যুবদল। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে আসন গ্রহণ করার জন্য। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং মঞ্চকে অলঙ্কৃত করেছেন। যখন আমরা বিমুগ্ধ বলছি, মুগ্ধ বলছি, তখন কিন্তু সকলের যে ভালোবাসা সেটি আমরা পেয়েছি পাশা এই মাঠে এসে। আমার মনে হয় দর্শক রাতের ঘুমকে আর হারাম করে আজকে যেমন খেলা দেখছে, খেলা যেন জমে উঠেছে পাশা। এটা ঠিক না সরকার, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, ঠিক যেন তাই সরকার। যে দল আজকে বিদায় নিবে তাদের বুকের ব্যথায় ঘুম হারাম হয়ে যাবে। যে দল আজ জয়লাভ করবে, ফাইনালে পৌঁছে যাবে, সেই দল কিন্তু আসলে শান্তির ঘুম দেবে, তাদের কিন্তু বুকের ব্যথা থাকবে না। এই কথা যখন বলছি, আবারও কিন্তু চলে গেল গোল লাইনের বাইরে, সেখান থেকে গোলকিকের মাধ্যমে আবারও খেলা শুরু হয়েছে। মাহফুজ ছোট করে প্লেট বাড়িয়ে দিয়েছিলেন, দেখে নিচ্ছেন করতে রাখবেন, চমৎকার ভাবে সেট আউট করে আক্রমণ সারাবার চেষ্টা করছেন, তবে রিকভারি করে হাট রামচন্দ্রপুর ইয়াং স্টার তারা কিন্তু নাছর বান্দা, ছেড়ে দেবার পাত্র নয়, স্কোয়ার করে দিয়েছেন। সেখান থেকে আরো একটি স্কোয়ার পাস, এখন নিউট্রাল বল কোথায় রাখবেন দেখে নিচ্ছেন, ছোট করে বাড়িয়েছেন, ট্যাকল পাস, বিপদ হতে পারে, বিপদের সম্ভাবনা ঘন ঘটা জাগ্রত হয়েছিল, তবে রিকভারি করে ডাউন দ্য রাইটের জায়গায় শান্ত বুলেট গতির শট যেটি জালে জড়িয়েছিলেন এবং দলকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। সেখান থেকে আবার শান্ত এবারে কিন্তু বিপদ হতে পারে, যদিও ভালো বলি সরকার একই করলেন, নিজে হতাশায় ডুবলেন, দলকে হতাশায় ডোবালেন, হতাশার রঙিন সাগরের যে বিষাক্ত পেয়ালা সেটি তুলে দিলেন দর্শক সমর্থকদের হাতে। অবশ্যই পাশা এই জায়গা থেকে গোল করতে হবে, এবারে কিন্তু উঠে যাওয়ার চেষ্টা। এক্ষেত্রে আকিব দলিল লেখক ফুটবল একাদশ তারা কিন্তু 2-1 গোলে এগিয়ে আছে। এবারে ব্যাকআউট করেছেন প্রতিপক্ষ দল, রাখতে কি পারবেন দেখেছেন, শেষ পর্যন্ত টোকা দিয়ে সামনে বাড়ালেন, কর্নার এরিয়ায় পাঁচটা জায়গায় কড়া মার্কিং এ রেখেছেন। এবার কিন্তু প্রতিপক্ষ দল, এক্ষেত্রে আকিব দলিল লেখক ফুটবল একাদশ জায়গায় এই জায়গা থেকে লক্ষ্য করলাম, এই জায়গা থেকে যদি আরো একটি গোল হয়ে যেত, শেষ পর্যন্ত রাখতে পারেনি, বল চলে গেল, এখনো মাঠেই রয়েছে। আমার মনে হয় শেষ পর্যন্ত টাচলাইনে পায়নি। বহুমুখী আক্রমণের ধ্বনি সেটি আমরা লক্ষ্য করছি দুই দলের কাছ থেকে। যে কোনো সময় যদি গোল হয়ে যায় তাহলে অ্যাডিশনাল টাইমের খেলা শুরু হয়ে গেছে পাশা। 3 মিনিট অ্যাডিশনাল টাইম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত রেফারিং অ্যাসোসিয়েশনের এই সদস্য জানিয়ে দিলেন, এবং সেই সাথে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা একেবারে শেষ মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং মঞ্চকে অলঙ্কৃত করেছেন বিশেষ অতিথি জনাব আয়ুব আলী, সম্মানিত সভাপতি 5 নং ওয়ার্ড বিএনপি। অসংখ্য ধন্যবাদ জানাবো। আসলে ফুটবল এমন একটা খেলা যেটি আকর্ষণে এত বেশি আকর্ষিত হয় মানুষ, এত বেশি আকর্ষণ করতে সক্ষম হয় সারা পৃথিবীর
নাম্বার 1 পপুলার গেম যাকে বলা হয়ে থাকে এই ফুটবল, সেই ফুটবল কিন্তু আজ আয়ুব আলী সাহিত্য কিন্তু ছাড়ছেন না। চলুন আয়ুব আলী, আপনি কি করছেন? আমাকে দেখবেন না, আপনি আসেন না মাঠে, দেখুন না ভিআইপি মঞ্চকে একটু অলঙ্কৃত করে একটু জানান দেন না যে আপনি ফুটবলের সঙ্গে আছেন, আপনি প্লেয়ার সঙ্গে আছেন, আপনি ক্রীড়াঙ্গনের সঙ্গে আছেন। এরই ধারাবাহিকতায় জিজ্ঞাসা করছেন রজনী যেন শেষ হয়ে না যায়। শেষ মুহূর্তের খেলা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। টাইম এন্ড ট্রাই টু ওয়েট ফর নাও। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। শেষ হাসি দিকে হাসবে সেটা কিন্তু আমরা দেখবো। বলতে না বলতেই আক্রমণ সেরাবার চেষ্টা, তবে যেভাবে ট্র্যাকল করা হয়েছে, মাহাদি মারুফ ট্র্যাকল করেছিলেন, আবুল কালাম আজাদ দূর থেকে ঠিকই দেখেছেন। অবশ্যই পাশা, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, আপনি জানেন সেটি আমরা লক্ষ্য করছি। যে কোনো সময় একটি লম্বাবাসী শুনতে পাবো, আর যখন লম্বাবাসী শুনতে পাবো তখন আমার আরো একবার মনে পড়ে যাচ্ছে যে কথা আপনি বলছিলেন। কিছুটা হলেও আমার মনে হয় যখন এই কথা বলছি তখন বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আরো একজন ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, জনাব ওয়াজেদ আলী, সভাপতি 3 নং ওয়ার্ড বিএনপি। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মঞ্চে এসে উপস্থিত থাকার জন্য। যখন রাতে খেলা হচ্ছে পাঁচটা, তখন আরো একটি ছোট্ট একটি গান আমার যেন মনে পড়ে যাচ্ছে। আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। এই তুমিটা কে সরকার? নিঃসন্দেহে ফুটবল। অবশ্যই পাশা, আমার মনে হয় সেই রাতটি যেন শেষ হবে আগামী বৃহস্পতিবার। যে কথা বলছিলাম, গানের যে সুর সেটি আমার ভালো নয়, আপনি জানেন পাশা। তো চেষ্টা করছি, দর্শকরা যেন জেগে আছে আমি লক্ষ্য করছি। তবু আমরা বলতেই চাই, সেই আসর যখন শেষ হবে তখন দর্শকরা যেন প্রতি রাত চেয়ে থাকবে, মাঝে মধ্যে স্বপ্নে দেখবে এই ফুটবল খেলাকে, এটি আমরা বিশ্বাস করি। এটা হচ্ছে চিন্তা সরকার। রোড টু দ্য ফায়ার, একেবারে শেষ মুহূর্তের আক্রমণ হতে পারে এটি, তবে কাউন্টারে যায় কিনা গোলরক্ষক কিন্তু আউটিং করে বেরিয়ে এসেছেন। বিপদের ঘরে ঘটা গোল হলে অবাক হবে। গোল হয়ে গেল কি সরকার, চলে গেল গোল লাইনের বাইরে। ইটস আ লাস্ট গোল কিক। 9 সেকেন্ডের মতো, 9 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের মতো। ইয়েস, বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফারিং অ্যাসোসিয়েশনের সদস্য আবুল কালাম আজাদ লম্বা বংশী ধরের মাধ্যমে জানিয়ে দিলেন আজকের এই খেলার পরিসমাপ্তি, অর্থাৎ রামচন্দ্রপুর ইয়াং স্টারকে 2-1 গোলে আকিব দলিল লেখক ফুটবল একাদশ পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো। যদিও